আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন হয় যদি আপনার নাম, আপনার পিতার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখন পাঠ করা হয়? অর্থাৎ আপনার এবং আপনার পিতার নাম এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে শোনানো হয়। কেমন হয়? কিভাবে পারবেন সেটাই বলছি। আপনি বেশি কিছু করতে হবে না, শুধু দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ১০ টি গুনাহ মাফ করবেন, ১০ টি সওয়াব দান করবেন এবং ১০ টা মর্যাদা আপনাকে বাড়িয়ে দিবেন। দেখেন, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই যে ইসলামের ইবাদতের এই স্তম্ভগুলো, এগুলো কবুল হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু একমাত্র ইবাদত যেটা কবুল হওয়ার নিশ্চয়তা স্বয়ং আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে দরুদ শরীফ। এবং এই দরুদ শরীফ পাঠ করার সাথে সাথেই যেগুলো বললাম সেগুলো তো হচ্ছেই, সাথে সাথে ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে আপনার এবং আপনার পিতার নাম ধরে বলছেন যে এই মুহূর্তে আপনি ওনার উপর দরুদ পাঠ করেছেন। বিষয়টা কেমন না? যে ১৪০০ বছর আগে যার জন্য আমরা এখন জীবন দিয়ে দিতে প্রস্তুত, যিনার জন্য আমরা আমাদের এত কিছু করছি, তার কাছে গিয়ে আমার নাম, আমার পিতার নাম বলা হচ্ছে। বিষয়টা কতটা সুন্দর! আমরা বেশি বেশি দরুদ শরীফের আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।